صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تستوي كما يستوي الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম দয়ালু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের কিছু দ্বীনের কথা বলা এবং শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম বিরাদরান ইসলাম পর্দানশী মা বোনেরা, সামান্য কোরআনের অংশ প্যারা হাবিবের দুইটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। রাত বেশি হয়ে গেছে, এই জন্য বেশি আলোচনা দীর্ঘায়িত করবো না, অল্প কথা বলিয়ে শেষ করে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকিয়ে বলেন, ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মানুষ চিন্তা করো তোমার আগামীকালের জন্য কি তৈরি করছে। হযরত হাকিমুল উম্মাহ তানবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আয়াতের তাফসীরের মাঝখানে বলেন যে আগামীকাল আমাদের বলতে কি বোঝায়, সেটা আমার মৃত্যুর পরের সময় হইতে পারে, আমার কবরের জীবনও হইতে পারে, ময়দানে মাহশরের জীবনও হইতে পারে। আগামীকালের জন্য কি করলাম এটা চিন্তা সকলের করা উচিত। দুনিয়ার অল্প হায়াতের জন্য কত কিছু করছি, কিন্তু এই মৃত্যুর পরে যে হায়াতের কোনো সীমা নাই তার জন্য কি করলাম। আমাদের মুরব্বী হুজ্জতুল ইসলাম কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকজন মানুষ এই চিন্তা করা উচিত, আমার হায়াতটা হলো দুই মৃত্যুর মাঝখানে। হযরত বলেন যে দিন যেমন নাকি দুই রাতের মাঝখানে একটা রাত যায়, দিন আসে আবার রাত আসে, আমার আপনার হায়াত সেটা বলে হযরত সেখানে দলিল হিসেবে পেশ করছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। বান্দা কি করে আল্লাহর নাফরমানি করেন, তোমরা তো মরা ছিলে, তোমাদেরকে জীবিত করছে, আবার তো মৃত্যু দিবে।
কাজে তোমার নাফরমানি কি করে আসে যে মালিকের কাছ থেকে আসছো আবার মালিকের কাছে যাইতে হবে, সে মালিকের নাফরমানি করে গেলে কি অবস্থা হবে? একটু ফিকির চিন্তা সকলের করা উচিত। এবং আল্লাহ রাব্বুল আলামিন আবার ইরশাদ করেন, আল্লাহকে ভয় করো, তোমরা কি করো না করো আল্লাহ তাআলা সবকিছু জানেন। গোপনে কি করি আমরা সেটা যেমন আল্লাহ জানে, প্রকাশ্য সেটা আল্লাহ জানে। প্রকাশ্য যেমন আমরা যা করি তা জানে আল্লাহ, গোপনেও তা জানে। দিনে যা করি যেগুলো আল্লাহ তাআলা জানে, রাত্র যা করি সেগুলো তেমন ভাবে আল্লাহ তাআলা জানে। আল্লাহর জন্য গোপন প্রকাশ্য কোনো ভেদাভেদ নাই, আমাদের জন্য গোপন প্রকাশ্য। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ইরশাদ, ওনাদের যখন সবক দিচ্ছেন, একদিন ওনাকে এবং ওনার সাথী সঙ্গী কয়েকজনকে ডাকিয়ে এক একটা পাখি দিছে হাতে, যে কেউ না দেখে মতো এটা জবে করে নিয়ে আসে। সবাই এক এক জায়গায় চুপে চাপে লুকিয়ে জবে করে নিয়ে আসছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সবাই পরে আসতেন, দেখে উনি আস্থা নিয়ে আসছেন, উনি জবে করে আনতে পারেন। ওনার হিসাবে বলেন যে কিরে সবাই জবে করে আনলো, তুমি তেমনি নিয়ে আসো। বলেন হুজুর আপনি তো বলছিলেন কেউ না দেখে মতো এমন জায়গার মধ্যে জবে করার জন্য, কিন্তু আমি কোনো জায়গায় খুঁজে পেলাম না, মালিকে দেখে না এমন জায়গা, যার কারণে আমি জবে করতে পারিনি। এই জন্য তো আব্দুল কাদের জিলানী আল্লাহ এই মর্তবা দিয়েছে। আপনাদের যদি বলি যে চুপে যাবে এই কাজটা করিয়ে আসেন, একবারে যাইয়ে একেবারে করিয়া করবেন, তত চুপে যাবে, কিন্তু মালিকের দিকে চুপে যাবে করার কোনো সুযোগ নাই। ঠিক কেন বলো? যতই চুপে চাপে আপনি করেন সেখানে মালিক দেখে। সামনে রমজান আসতেছে, বহু দোকানের সামনে দেখা যায় পর্দা একটা দিয়ে ভিতরে ভিতরে যায়। বহু আলিম জাতি শুধু মালিক তো এমন, আমার আপনার অন্তরে কি কল্পনা কল্পনা সেটাও তিনি জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করে বাস্তবে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে কন্ট্রোল করে, নিজের মনে যা চাইলো তা মতো চললো না, শরীয়ত মতো চললো, এবং নিজের মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে দেয়, তারা হলো বুদ্ধিমান। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। আল কাইয়িসু মান দানা সাবু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এমনি তো আমরা বুদ্ধিমান মনে করি, বহু লেখাপড়া করছে, ডিগ্রি নিয়ে আসছে বিদেশ থেকে, কিন্তু আল্লাহ হাবিব বলেন যে না, ওই ডিগ্রিওয়ালা বুদ্ধিমান, বুদ্ধিমান হলো ব্যক্তি যে নিজের নফসকে কন্ট্রোল করিয়ে নিজের মৃত্যুর পরসময়ের জন্য আমল করি না, সে হলো বাস্তবে বুদ্ধিমান। এবং আল্লাহ সাপ করেছেন প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে জং পড়ে, মরিচা পড়ে, স্পট পড়ে, গুনাহ করার কারণে। বহু সময়ের মধ্যে এমন অবস্থা হয়ে যায় অন্তরের মধ্যে গুণের দাগে অন্তরটা খালা হয়ে যায়, তার কারণে খারাপ বালা বেশ কম করার কোনো ক্ষমতা। হযরত হাকিম মুহাম্মদ তারবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ যখন গুনাহ করতে থাকে তার অন্তরের মধ্যে স্পট করতে থাকে, এমন অবস্থা হয়ে দাঁড়ায় সে কি হকের উপর না হকের উপর, বালা পথে না খারাপ পথে, কি নিজের জীবনটা নিজে বুঝতে হবে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন, এই পৃথিবীর মানুষ জানে রাখো অন্তরের মধ্যে গুনাহের কারণে স্পট করে। সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্পট, এই দাগ মোচন করার জন্য কি ধরনের জিনিস আমরা ব্যবহার করবো? আল্লাহ হাবিবের সাথ করে দুইটা জিনিস ব্যবহার করবে। আলা কাসরাতু যিকরিল মউত ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহ হাবিবের সাথ করে এক নম্বর হলো মৃত্যুকে বেশি করে স্মরণ করবেন,
তাহলে আপনার গুনাহ আস্তে আস্তে ঝরে যাবে, অন্তর পরিষ্কার হবে। কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের কারণে কোরআনের নূর অন্তরে ঢুকলে আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে। সামনে রমজান মাস, কোরআন নাযিলের মাস। কোরআনের সাথে আমরা গভীর সম্পর্ক করার জন্য চেষ্টা করব। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ডাকে বলেন, আবু যর গিফারি, যেখানে কোরআন বিশুদ্ধভাবে পড়া হয় সেখানে তুমি যদি কোরআনের একটা আয়াত শিখতে পারো, 100 রাকাত নফল নামাজ পড়লে যত সওয়াব পাবে এর থেকে বেশি সওয়াব পাবে। নামাজের সওয়াব কম না, কিন্তু 100 রাকাত নামাজ থেকে বেশি সওয়াব পাবে তুমি একটা আয়াত যদি বিশুদ্ধভাবে শিখতে পারো। আর এলামত যদি একটা অধ্যায় শিখতে পারো, বলে যে 1000 রাকাত নফল নামাজ থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কোরআনী জিন্দেগি অর্জন করার চেষ্টা করবেন। নিজের সন্তানকে, নিজের নাতিদেরকে কোরআন শিখানোর জন্য চেষ্টা করবেন। কোরআনের দ্বারাই মানুষের জীবন পরিবর্তন হয়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীকে আলোকিত করেছেন একমাত্র কোরআনের মধ্যে। এজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাছে প্রশ্ন করা হয়েছে, নবীদের আখলাক কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীদের আখলাক হলো কোরআন মাজিদ, কানা খুলুকু আল কোরআন। নবীদের চরিত্র হলো কোরআন। আমাদেরকে যেন কোরআনের মায়া করার, মহব্বত করার আল্লাহ তৌফিক দান করেন। আমিন। কোরআনের জিন্দেগি আমাদেরকে যেন আল্লাহ তাআলা নসিব করেন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন, 3টা জিনিস এমন আল্লাহ তাআলা দান করেছেন যেগুলোর দিকে ভক্তি শ্রদ্ধার নজরে যদি কেউ তাকায় সেখানে আল্লাহ রহমত পাবে। তার মধ্যে 1 নম্বর হলো বাইতুল্লাহ শরীফ। মক্কা শরীফ গেছেন, আপনি দোয়া দরুদ যদি নাও জানেন, নাও করেন, আল্লাহর ঘরের দিকে শ্রদ্ধা ভক্তির নজরে তাকায় থাকলে আল্লাহ রহমত না দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পিতামাতার চেহারা, যাদের পিতামাতা জীবিত আছেন কদর করবেন, সম্মান করবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, পিতামাতার চেহারার দিকে সন্তান যখন তাকায় আল্লাহ রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কোরআন মাজিদ, আপনি ভক্তি শ্রদ্ধা নজরে তাকান আল্লাহ রহমত নাযিল করেন। কোরআন ভালোবাসবেন, কোরআনকে মহব্বত করবেন। বহু ঘরের মধ্যে কোরআন খুব বেশি অবহেলিত। এমন একটা জায়গার মধ্যে কোরআন রাখা হয় যেখানে স্বাভাবিকভাবে নিজের কোনো একটা দামি জিনিস রাখা হয়, অথচ মুসলমানের উচিত ঘরের মধ্যে সবচেয়ে বেশি দামি জায়গা, সবচেয়ে বেশি সুন্দর জায়গা, সেখানে কোরআনের স্থান হয়। ঠিক কিনা বলেন? আপনারা কি পারবেন সবচেয়ে ভালো জায়গায় কোরআনটা রাখার জন্য? সেখানে পারবেন? একটু হাত তুলে দেখেন। আল্লাহ যেন সবাইকে কোরআনের মহব্বত আজমত করা তৌফিক দান করে। বহু ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, শুধুমাত্র কেউ যদি ইন্তেকাল করে তখন কোরআন তালাশ করিয়ে গেল। এটা মানুষ মারা গেলে পড়ার জিনিস নাকি সবসময় পড়ার জিনিস? আগে মুরব্বীদের কাছেও শুনছি, যখন মানুষের এলাকা দিয়ে কেউ হাঁটতো সকালে গুনগুনি কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে যেত। ঠিক কিনা? এখন এগুলো না, গুনগুন করিয়ে তেলাওয়াত করতো মুরব্বীরা। এখন ঠিক আছে, কোরআন যত বেশি পড়বেন, তত বেশি শ্রদ্ধা করবেন, তত বেশি জীবন ধন্য হবে। वो फूल फूल नहीं जिस फूल में वो नहीं, वो फूल फूल नहीं जिस फूल में वो नहीं, वो दिल दिल नहीं जिस दिल में कुरान नहीं। ওই ফুলটা বাস্তবে ফুল নয় যে ফুলের মধ্যে জ্ঞান নাই, ওই অন্তর বাস্তবে অন্তর নয় যে অন্তর মধ্যে আল্লাহর কোরআন নাই। বিশেষভাবে সূরা ইখলাসটা ছোট্ট সূরা, সবাই তো পারে, সবসময় পড়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এই সূরা ইখলাস মাত্র 4টা আয়াতের মধ্যে, মাত্র 4টা আয়াতের মধ্যে কেউ যদি ইখলাসের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য সূরা ইখলাসটা পড়ে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন নবীর সাথে আমি বেরিয়ে গেছি,
এক জায়গায় যাই হুজুর একটু দাঁড়াইছে, একজন সূরা ইখলাস পড়তেছে, হুজুর শুনছেন। হুজুর বলেন যে কত বাজাবা? আবু হুরায়রা বললেন হুজুর কার জন্য কি ওয়াজিব হলো? বলেন যে সূরা ইখলাস পড়ছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই সূরার মধ্যে আল্লাহর ওয়াহদাতের বয়ান, আল্লাহর সিফাত। এই জন্য এই সূরাকে যারা মহব্বত করবে, এই মহব্বতের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের একটা জামাত এক সফর বানাইছেন। যাকে আমির বানাইছেন তিনি সব জায়গায় ইমামতি করছেন, কিন্তু উনি ইমামতি করলেন এই সিস্টেমে প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে প্রথমে সূরা ইখলাস, তারপর আরেকটা সূরা। এটা একটা নতুন সিস্টেমে উনি পড়াইলেন নামাজ। সবার কাছে প্রশ্ন, কিন্তু আমিরের কাছে প্রশ্ন করার সবাই মুনাসিব মনে করে নাই। সেজন্য বলা যে মদিনা শরীফ যাওয়ার পর আল্লাহর হাবিবের কাছে এই কথাটা আমরা জানাব। মদিনা যখন আসছেন সফর থেকে আল্লাহর হাবিবের কাছে বলছিলেন আমাদের আমির বলেছিলেন যে আমি এই ধরনের নামাজ পড়েছি। হুজুর ভাই কেন এই ধরনের নামাজ পড়েছি তোমরা কি জিজ্ঞেস করতে পারি না? তোমরা জিজ্ঞেস করি এখন তো তার কাছে জিজ্ঞেস করি আসো। তার কাছে গেছে বলেন যে ভাই আপনি আমাদেরকে এই ধরনের নামাজ কেন পড়েন? বলেন তো আসলে আমি সূরা ইখলাসকে বেশি মহব্বত করি। আল্লাহর ওয়াহদাতের বয়ান আছে, আল্লাহর সিফাতের বয়ান আছে, এজন্য আমি এটাকে বেশি মহব্বত করি বিদায় আমি কোনো নামাজের মধ্যে বাদ দিই না। এই কথাটা আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে আরেকটা কথা তাকে দিয়ে শুনাই দাও। সেই সূরা ইখলাসকে মহব্বত করে বিদায় আল্লাহ তাকে মহব্বত করে, আল্লাহ রাসূল তাকে মহব্বত করে। এই মহব্বতের কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি আপনার সূরা ইখলাসকে মহব্বত করেন? ইনশাআল্লাহ। একে ঘটনা তুলে দেবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মহব্বত করার তৌফিক দান। আমিন। তিরমিজি শরীফের তিসারি রওয়ায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরামকে বলেন যে এ আমার সাহাবায়ে কেরাম সবাইকে মসজিদে নববীতে জমা হইতে বলেন, আমি আজকে সূরা কোরআন শোনাবো। সূরা কোরআন হলো কোরআন শরীফের 3 ভাগের একবার 10 পারা পড়া, এটাকে সূরা কোরআন বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কোরআন শোনাবেন, সাহাবায়ে কেরাম হুজুর কোরআন শোনার জন্য পাগল, সবাই সমবেত হয়েছে। হুজুর আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলিয়ে সূরা ইখলাসটা পড়িয়ে আমার বাসায় চলে গেছে। এদিকে সাহাবায়ে কেরাম বসে রয়েছে, সবাই বেশ কিছুক্ষণ পরে হুজুরে বের হয়েছে। বের হয়ে বলছে কিরে তোমরা এতক্ষণ বসে রয়েছো? হুজুর আপনি না আজকে আমাদের সূরা কোরআন শোনাবেন? হুজুর বললেন আমি তো সূরা কোরআন শুনেই দিছি, সূরা ইখলাস যে পড়লাম এটাই সূরা কোরআন। 3 ভাগের 1 ভাগ কোরআন বলে যে সওয়াব, সূরা ইখলাসটা বলে তো সওয়াব। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিছু মক্কার কাফেররা আসছে আল্লাহর হাবিবের কাছে, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করতেছেন, বারবার দাওয়াত দিচ্ছেন, সে আল্লাহর পরিচয় আমাদেরকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন আল্লাহ তো বহু সিফাত বহু গুণাবলী কোরআনে বিভিন্ন জায়গায় বয়ান করছেন, তাদের এই প্রশ্নের উত্তরে কি বলা যায়? তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন, এই সূরা ইখলাস। এর মধ্যে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক। এখানে উলামায়ে কেরামরা আছে বর্ণনা জানেন আহাদ শব্দের অর্থ এক, ওয়াহিদ শব্দের অর্থ এক। আহাদ একটা এমন একটা শব্দ তার দ্বিতীয় হওয়ার কোনো সুযোগ নাই। ওয়াহিদের ইসলাম আছে, দ্বিতীয় আছে, কিন্তু আহাদের দ্বিতীয় নেই। আল্লাহ এমন এক জাত যার কোনো শরীক নাই, আল্লাহ এক। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন সবাই, সবাই বলেন আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এই তাওহীদের জিনিসটা যদি অন্তরে লইয়ে আমরা ইন্তেকাল করতে পারি, মৃত্যুবরণ হয়, অবশ্যই ধন্যবাদ। এই তাওহীদ গ্রহণ করার কারণে
অতীতের জমানার বহু মানুষ বহু নির্যাতিত হয়েছে, সব নির্যাতন স্বীকার করছে, কিন্তু তৌহিদ ছাড়া নেই। আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। আমি জিজ্ঞেস করতে চাই, যদি কোনো বিপদ আপদ আসে, কোনো ইমতিহান আসে, কোনো পরীক্ষা আসে, তৌহিদ ছাড়ি দেওয়ার জন্য কি তৌহিদ ছাড় দিবেন? এলাকার মধ্যে তৌহিদের এলান করছে, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহকে এক মানছি। এলাকার মানুষ ওনাকে খুব মারছে। পরে কিছু মানুষে ওনাকে জীবন শেষ করার জন্য একটা গর্ত করিয়ে সেখানে আগুন জ্বলাইছে। ওনার মাথার পাশে ধরছে, কেউ পায়ের পাশে ধরছে। আগুনের মধ্যে এই পাশ ওনাকে বারবার করার কারণে শরীরের কোনো পাশের গোস্ত রক্ত পরিয়ে আগুন নিভে গেছে, ওনার কোনোটা অংশ ক্ষত হয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে, হায়াত রাখলে আল্লাহ বাঁচায়, যত কঠিনই আসক্ত করে দিব। কয়েকদিন পরে একটু সুস্থ হয়েছে, পরিপূর্ণ সুস্থ হয় নাই। এই ক্ষত ওনার ইন্তেকাল পর্যন্ত তারপরে হয় নাই। শরীরে নবীদের কাছে গেছেন, দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের লগে কালাম দিয়ে বসে রয়েছে। নবীদের সাথে আদবের সাথে সালাম কালাম করে মুসাফা করে বলল, হুজুর দেখছেন আমাকে কেমন ভাবে অত্যাচার করছে। হুজুর আপনি আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন, আমরা মুসলমানদের যেখানে আসলে আমার কোন নির্যাতন থেকে বাঁচতে পারি। হুজুর বলেন যে খাব্বাব, স্মরণ রেখো, ঈমানদারদের উপরে কিছু ইমতিহান আল্লাহ তাআলা নিতে চায়। মাহবুব নিতে চায় কিছু ইমতিহান। বলে যে মনে হচ্ছে ইমতিহান আসছে, এর থেকে কঠিন ইমতিহান খারাপ হয়ে গেছে। হুজুর বলেন যে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে, তৌহিদ গ্রহণ করার কারণে এলাকার মানুষ তাকে রক্ত খনন করিয়ে সিরে পর্যন্ত তার মাটির ভিতরে ঢুকেছে। পরে গাছ ছিঁড়ে যে করাত, দুই পাশে করাত দিয়ে তার মাথার উপর দিয়ে দুটো করে বলছে ছিঁড়িয়ে, তারপরে তারা তৌহিদ থেকে সরাইতে পারে। আরেকজন ব্যক্তি তৌহিদ গ্রহণ করার কারণে তার হাত পা বাঁধিয়ে লোহার চিরুনি বানাইছে, শরীরের গোস্তগুলো আস্তে আস্তে বের করছে। শরীরের মধ্যে এক ফোঁটা গোস্ত রাখে নাই, সব গোস্ত বের করছে, কিন্তু তৌহিদ থেকে সরাইতে পারে নাই। তৌহিদ থেকে সরাইতে পারে নাই। আল্লাহ বিবিয়া আসিয়া আল্লাহর রহমান, আল্লাহ তাআলা মাকাম নসিব করে ফেরাউনে বড় জুলুম করিয়ে ওনাকে হত্যা করতেছে। কাটার উপর শোয়াইয়ে হাত পায়ের মধ্যে তার কাটা লাগিয়েছে কঠিন ভাবে। বারবার বলতেছে, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে কঠিন শাস্তি দিয়েই মারবো। তিনি বলেন যে ফেরাউন, তোমার ক্ষমতা আছে, শাস্তি দিতে পারো, কিন্তু মালিকের যে মহব্বত করছি, মালিকের তৌহিদ ছাড়তে রাজি না। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পাশ দিয়ে যাচ্ছেন, আজকের একটু খবর পাওয়ার জন্য তাকে দেখছেন। দেখিয়ে বলেন, হুজুর আমি তো কষ্ট করতেছি মাহমুদের জন্য, মাহমুদ আমার উপর রাজি আছে কিনা আমাকে একটু বলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে বিবি আসিয়া এখনই আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে বলেন যে বিবি আসিয়া এমন ঈমান আনছে, তাকে কষ্ট দিচ্ছে রব্বুল আলামিন ফেরেশতাদের লইয়ে তাকে নিয়ে আলোচনা করতেছেন আল্লাহর দরবারে। বলে বিবি আসিয়া তুমি এখন দোয়া করো আমার কাছে, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। তিনি দোয়া করলেন, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমরিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। রব্বুল আলামিন, আপনার নিকট আমার জন্য একটা ঘর বানান। আমি আপনার তৌহিদকে গ্রহণ করছি, আপনার উপরে ঈমান আনছি, এজন্য আজকে এত বড় জুলুমের অত্যাচারের আমি শিকার। আমি আপনার কাছে হাজিরি দিতে চাই, আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানান। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলো বিবি আসিয়ার জন্য খুলে দিয়েছেন। তিনি এখান থেকে দেখতেছেন জান্নাতের সাজানো পারানোর জন্য ব্যবস্থা সব হবে। এজন্য তৌহিদের উপর মজবুত থাকবো, যত কিছু আসো তৌহিদ ছাড়বো না, শিরক করবো না, এ ওয়াদা করতে পারেন? আল্লাহ নিজে সাথ করে।
وإذ ظلموا أنفسهم جاءوا فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما নবীর দরবারও আমরা কেউ যাই মদিনা শরীফ যদি আল্লাহ তাআলা কেউ নেয় আল্লাহ বলেন যে এই উম্মতরা নবীজির যারা অত্যাচারিত হয়েছে গুনাহগার হয়ে গেছে আমার নবীর দরবারে আসো মদিনা শরীফ আসো আমার কাছে কান্নাকাটি করো দোয়া মনে করো কার কাছে আল্লাহর কাছে না নবীর কাছে কথা বলেন আল্লাহ বলেন তুমি যদি আমার কাছে কান্নাকাটি করো নবীজি তোমার কান্নাকাটি যদি একটু সুপারিশ করে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করব তোমার উপর বিশেষ রহমত নাযিল করব সুবহানাল্লাহ মদিনা যাওয়ার পর নবীর কাছে চাওয়া অনুমতি নেই পৃথিবীর কোনো মাজারের কাছে যাই চাওয়ার অনুমতি আছে না কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সারা কারো কাছে কিছু চাওয়া যাবে না সবকিছু চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ এক আল্লাহুস সামাদ আল্লাহ পেয়াস আল্লাহ কারো মুখাপেক্ষী সবাই আল্লাহর মুখাপেক্ষী আল্লাহর ফেরেশতারা আল্লাহর জিন্নাতরা আল্লাহর মানুষ কারো মুখাপেক্ষী আল্লাহ নয় সকলে আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম লাভ করেনি আল্লাহ থেকেও কেউ জন্ম লাভ করেনি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কোনো মিসাল নেই আল্লাহ কোনো দৃষ্টান্ত নেই আল্লাহ কোরআনের অপরায়তে ইরশাদ করেছেন লাইসা কামিসলিহি শাই আল্লাহর সাথে কোনো উদাহরণ দেওয়া যাবে না কোনো মিসাল বর্ণনা করা যাবে না বহুত বন্ধুরা বলে যে আল্লাহর মিসাল উদাহরণ দিয়ে বলতে চায় বলে যে ওলিরা হ্যাঁ এত কিছু পাইছে আল্লাহ সব কিছু তাদের দিয়ে আল্লাহ তাআলা খালি হয়ে গেছে নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো মিসাল দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের কসম মিসাল নাই সূরা ইখলাসের সংক্ষিপ্ত তরজমা করলাম স্মরণ রাখার জন্য সবাই চেষ্টা করবেন ছোট্ট সূরা সবসময় পড়ার চেষ্টা করবেন আল্লাহ ইরশাদ করেছেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর আল্লাহ দিয়ে দেবেন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমরা যদি বেশি করি হুজুর বলেন তো বেশি করলে বেশি জান্নাত আল্লাহ ঘর বানাবে এজন্য কমপক্ষে 10 বার রাতে 10 বার দিনে পড়তে পারবেন ইনশাআল্লাহ এবং বিশেষভাবে হাদিসে নবীজি ইরশাদ করেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার করিয়ে সূরা ইখলাস যে পাঠ করবে তেলাওয়াত করবে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা দিয়ে তাকে ডাকার জন্য ফেরেশতাদের হুকুম দিবেন সুবহানাল্লাহ দুইটা কারণে জান্নাতের সব দরজা দিয়ে ঈমানদারকে ডাকবেন একটা হলো জোড়া জোড়া দান করার কারণে আপনি যখন দান করেন জোড়া জোড়া দান করার চেষ্টা করবেন 1000 টাকার নোট দান করে দুইটা দান করার চেষ্টা 500 টাকার নোট দান করে দুইটা 200 টাকার নোট দুইটা 100 টাকার নোট দুইটা এই ধরনের জোড়া দান করার দ্বারা আমলে থাকবে আল্লাহ হাবিবের সাথ করেছেন কিয়ামতের মাঠে জান্নাতের সব দরজাতে থাকে এই যে হলো সূরা ইখলাস প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার করে যে পড়বে জান্নাতের সব দরজাতে থাকে বিশেষভাবে বিছানায় যখন আমি শোয়ার জন্য যাব সুন্নত তরিকায় টাইম করে শুয়ে 100 বার করে সূরা ইখলাস পড়ার যদি আদত বানাইতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করে কিয়ামত দিবসে সরাসরি আল্লাহ ডাক দিয়ে বলবেন এ আমার বান্দা ডাইন দিকে তুমি সরাসরি জান্নাতে প্রবেশ করো এবং যদি কেউ দৈনন্দিন 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা সাথ করেছেন 50 বছরের গুনাহ আর বেশি পারেন না পারেন সমাজ কেউ সূরা ইখলাসটা সবসময় পড়ার জন্য পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর কোরআনকে মহব্বত করা আমাদের তৌফিক দান করেন।